ফাসিকুহুম ওয়া যাকিমাল কাওমু আযলামুহুম ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। নবী বলেছেন, যখন তোমরা দেখবা আমার উম্মত এই গুনাহে লিপ্ত হয়েছে, যখন তোমরা দেখবা মানুষরা এই গুনাহে লিপ্ত হয়েছে, তখনই তোমরা বুঝা নিও এই দিনটার ডেট, এই দিনটার সময়, এই দিনটা সংগঠিত হওয়ার সময় এসে গেছে। এই গুনাহ কি? আল্লাহর নবীজি বলেছেন, যখন তোমরা দেখবা সরকারি কর্মকর্তাগণ, সরকারি দায়িত্বশীলগণ, সরকারের দায়িত্বশীল যারা, জনগণের কর্তা যারা, জনগণের সেবা করবে যারা, জনগণের খেদমত করবে যারা, এরা যখন দেখবেন জনগণের মাল আত্মসাৎ করা শুরু করেছে, জনগণের মালকে নিজের মাল মনে করে ব্যবহার করবে, যখন তোমরা দেখবা দেশের মাল যারা বিদেশ পাচার করিয়া কানাডা যাইয়া বেগম তারা বানায়, তখনই বুঝবেন এই দিন আর বেশি দেরি নয়। নবী ১,৫০০ বছর আগে কইয়া গেছে গা, বাস্তবের সাথে মিলছে না আরো বাকি রইছে? মিল লাগেছে গা। নবীজি বলেছেন, ইদা তুকিদাল ফাইউদিবাল্লাহ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগাইরিদ্দিন ওয়া আতাগাদ্দাজুলু ইমরাতাহু ওয়া আকাবুল্লাহু ওয়া আদমান সাদিকাহু। গুনাহ একটা নয় রে, ১ নম্বর গুনাহ যখন দেখবা সরকারি কর্মকর্তাগণ, সরকারি কর্মচারীরা নিজ জনগণের মালকে তারা তসররুফ করা শুরু করেছে, আত্মসাৎ করা শুরু করেছে, দেশের মাল বিদেশ পাচার করা শুরু করেছে, তখন ওই দেখবাই ফিতনা শুরু হয়েছে। এই হইলে ফিতনা শুরু করা, এই ফিতনায় যখন মানুষরা নিমজ্জিত হয়ে যাবে, তখন বুঝবাই এই দিনটা আর বেশি দেরি নয়, এই দিনটা আর সংগঠিত হওয়ার সময় এসে গেছে। এই দিনটা আর বেশি দেরি নয়, সময় এসে গেছে। ভাইজান, এক বেটা চাকরি করে কত বেতন ভাই ২০,০০০। ১ বছর যাইতে না যাইতেই বেটা ১ কোটি টাকা দিয়া গাড়ি কিনে লাইছে, ২ কোটি টাকা ব্যয় করে বাড়ি বানাই নিছে, ৩ কোটি টাকা তার ব্যাংক। মাত্র ২ মাস, ২ বছর ১.৫ বছর হইছে, এর অ্যাকাউন্ট পাওয়া যায় ২ কোটি, ৩ কোটি, ৭ কোটি। বেতন কত রে বাতিজা? এত টাকা আইলো করতে গেলে সরকারের ভাই পুলিশের চাকরি। ভাইজান, পিছনে মেলা জায়গা বাকি আছে, হেসে হেসে জানি গা, দাঁড়াইয়া লাভ নাই, কেমন করো না বউ দিলে। সরকারি চাকরি করলেই মনে করে যে আলাদিনের চেরাগ বেয়ে দিছে। এই কারণে সরকারি চাকরি লওয়ার জন্য ১০ লাখ, ২০ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ টাকা ঘুষ দেলায়। এত টাকা ঘুষ দেশ করে রে জানোস? একটা সার্টিফিকেট লইয়া লাইলেই তো আমি দুর্নীতির সার্টিফিকেট লইয়া এলিছি। আগে তো করতাম আসলাম ডাকাতি, দললে মানছে ভিড়বো, আর এখন তো ভাই বেটা সার্টিফিকেট লইয়া ডাকাতি করে, সার্টিফিকেট লইয়া চুরি করে বলাই থেকে বেঠে সার্টিফিকেট লইয়া দিছে। আগে তো চুরি করতো, দললে মানছে বিদেব, এখন মানছে তারে দললে সার ডাকবো, সার। এই সুর রে সার ডাকে, এটা কোন জাতীয় সুর আমি আপনাদেরকে কই। কিছু ডাহাই চিন্তা করিয়া দেখছে, আমরা ডাহাতি না করলে তো বাদ থাকতাম না, তাইলে আমরা ডাহাতি করলে গরিব গুরাব মাইরা লাভ নাই, সাধারণ মানুষ মাইরা লাভ নাই। ডাহাতি করলে ব্যাংক যাইয়া ডাহাতি করে লাই, এক জায়গায় জমা আছে, টেহা লইয়া যায় আমরা। এরা কত কষ্ট করিয়া জীবনের রিস্ক লয়া, কিতা কইন দরাত পড়লে কিন্তু মাইর আছে, মরণেরও সম্ভাবনা আছে। এত বড় জীবনের রিস্ক লইয়া গেছে তারা ব্যাংক ডাকাতি করতো। ব্যাংক ডাকাতি করতে যাইয়া মুড়ামুড়ি তারা নিরাপদেই তারা ডাকাতি কইরা বাসাতে আসছে। বাসা আসার পরে কয়, কত দেখা লইয়া আইছি, গণ্যন দরকার, বাটভাটুরার দরকার। তখন ডাকাইতের সর্দার কয়, এখন গণন দরকার নাই, পরে গণবাম। বলে এখন গণলে কি হয়েছে? বলে না, এখন গণার দরকার নাই, একটু পরে গণি। টিভিটা চাইরাবো, কিছুক্ষণ পরই সংবাদ কইব আমরা কয় কোটি টাকা আনছি। তখন টিভি ছাড়ছে, কিছুক্ষণ পরই দেখা যায় সাংবাদিক যাইয়া এরার যে ডাকাতি হয়েছে ব্যাংক, তখন ব্যাংকের ম্যানেজারে কইতাছে, স্যার বলেন তো দেখি কি পরিমাণ টাকা ডাকাতি করে নিতে পারে। তখন এই স্যারে হিসাব দিছে 7 কোটি টাকা, 7 কোটি টাকা ব্যাংক থেকে ডাকাতি করে নিয়ে যায় ডাকাইতের দল। তখন এরা কয়, এখন গণ কয় কোটি আমরা আনছি। এখন তারা গণনা দেখে মাত্র 3 কোটি।
কন্যা দেখে কয় কোটি, আর এই সারে কইছে কয় কোটি, 7 কোটি, কয় কোটি মে যাচ্ছে। তাইলে কোন ডাকাইত বড় ডাকাইত? এই শিক্ষিত ডাকাইত এটা বড় ডাকাইত, এটা হইল বড় ডাকাইত। এই ডাকাইতেরা যখন ডাকাতি শুরু করব তখন ওই বুঝবেন এই দিনটা বেশি দিন নয়, এই দিনটা এসে গেছে। এই কথাটা 1000 বছর আগে নবীজি বলেছেন, ইযাত তাখিদাল ফাইউদি ওয়াল্লাহ ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগনামা ওয়া তুল্লিমা লিগাইরিদ দিন ওয়া তাগাজ্জালু ইমরাতাহু ওয়া আকাগুমাহু ওয়া আদনান সাদিকাহু ওয়া আকসা আবা। আল্লাহ নবীজি বলেছেন, যখন তোমরা দেখবা সরকারি কর্মকর্তা, সরকারি কর্মচারী জনগণের মালকে নিজের মাল মনে করে ব্যবহার শুরু করেছে, তখন ওই বুঝা নিও এই দিনটা আসার সময় এসে গেছে। এরপরে অংশে নবীজি বলেন, যখন তোমরা দেখবা পুরুষ জাতি নারী জাতির কথায় চলে, যখন তোমরা দেখবা পুরুষরা বেট্যাঙ্কের কথায় চলে, যখন তোমরা দেখবা বেডাইন বেট্যাঙ্কের কথায় চলে, যখন তোমরা দেখবা বেট্যাঙ্কের কথায় বেডাইন চলে, তখন ওই বুঝা নিও এই দিনটা আর বেশি দিন বাকি নয়, এসে গিয়েছে। বলেন, আমরা বাংলাদেশের পুরুষ যারা আছে এরা কি বেডার কথায় চলে না বেডির কথায়? ওই দুই ওর তুই বেডি, যেটা গেছে এইটাও বেডি, যেটা আছে এইটাও বেডি, কই না গেলে? নবীজি হাদিসে বলেন, আপনার বিরুদ্ধে গেলে আমার কিছু করার নাই। নবীজিরে জিজ্ঞাসা করুন, একটা কথাও আমার নাম, সবগুলি নবীজির কথা। এখন নবীজিরে জিজ্ঞাসা করবেন, নবীজি বলেছেন, লাই ইয়াফলুহাল কাউমু ওয়াল্লা ইমরাতাম, ওই সমস্ত সম্প্রদায় কোনোদিন সফল হবে না, ওই সমস্ত সম্প্রদায়, ওই জাতি কোনোদিন সফল হবে না, ওই জাতি কোনোদিন কামিয়াব হবে না, ওই জাতি কোনোদিন সাকসেসফুল হবে না, ওই জাতি কোনোদিন সফলতার মুখ দেখবে না, যেই সমস্ত জাতিরা তাদের নেতৃত্ব, তাদের কর্তৃত্ব নেত্রীর হাতে দেয়, বেটির হাতে দেয়, নারীর হাতে দেয়, নারীর কথায় যেই সম্প্রদায় চলে রে, এই সম্প্রদায়েরা কোনোদিন সফল হতে পারবে না। বলেছেন, আমার কথা নয়, নবীজি বলেছেন। এখন যদি তোমার বিরুদ্ধে যায় তাইলে আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করো, আমাদের বিরুদ্ধে নবী কথা বলল কেন? আমি উজির পরে ঠ্যাঙ্গনা কামড়াইয়া নবীকে জিজ্ঞাসা করো, আমার ঠ্যাঙ্গনা কামড়াইয়া নবীকে জিজ্ঞাসা করো। সুতরাং নবীজি বলেছেন, লাই ইয়াফলুহাল কাউমুন, ওই সমস্ত সম্প্রদায় কোনো দিন সফল হবে না, ওই সমস্ত সম্প্রদায় কোনোদিন সাকসেসফুল হবে না, যারা ওয়াল্লা ইমরাতান, এরা যারা মহিলাদেরকে কি দেয়? হাত ক্ষমতা দেয়। বাংলা কথা গেল কয়টা? 2টা গুনাহ। আল্লাহ কয়টা গুনার কথা